রাধে রাধে, ওয়েলকাম টু আ বিউটিফুল ডে ইন মাই লাইফ। আজকে তো দেখছি সকাল সকাল ভালোই রোদ উঠেছে। একদিকে ভালো, কদিন ধরে কন্টিনিউ বৃষ্টিতে আর ভালো লাগছিল না। এদিকে নিচের ঘরে এসে দেখলাম এই কাণ্ড, ঘরের মেঝে দিয়ে একটা ছোটোখাটো নদী বয়ে গেছে। আসলে আমাদের ফিল্টারটা খারাপ হয়ে গেছে, তাই জল গড়িয়ে গড়িয়ে এই অবস্থা। কাল সকাল যে যার মতো কাজে ব্যস্ত, আমার মা ওদিকে রান্নার কাজে ব্যস্ত, আর আমি এই বাচ্চাগুলোকে নিয়ে চটকানোর কাজে ব্যস্ত। এগুলো এখন বেশ চালাক হয়েছে। আগে তো আমি আসলেই পালাতো, এখন বেশ খেলাধুলা করছে আমার সাথে, দেখে আমারও ভাল লাগে। কদিনের মধ্যে এই কুট্টু কুট্টু বাচ্চাগুলো কত বড় হয়ে গেল। আর ওদের মা তো ওদের চোখে হারায় সবসময়। মায়েরা তো এরমই হয়। ব্রেকফাস্টে ছিল কালকের লেফট ওভার প্রসাদ, খিচুড়ি প্রসাদ, যেটা পলাশের বাড়ি থেকে এসেছিল। এত পরিমাণে দিয়েছিল, খেয়ে শেষ করে উঠতে পারিনি। তারপর বেরিয়ে গেলাম শপে যাওয়ার জন্য। প্রথমে গিয়েছিলাম একটু শপে, তারপরে খানিকক্ষণ কাজ টাজ করে নিয়ে আবার একটু বেরোতে হলো। আর আকাশটা আজকে এত সুন্দর লাগছে। যেটা বলছিলাম, বেরোতে হলো, বেরিয়েছিলাম এই একটা নতুন ফিল্টার নেওয়ার জন্য। ফিল্টার না, এটাকে মটকা বলে। তো জলের তো একটা ব্যবস্থা করতেই হতো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আকাশটা আজকে ছিল অপূর্ব সুন্দর। ওই জিনিসটা কিনে ফেরার সময় দেখলাম এই গাছটা, ফণী মনসা গাছ যত সম্ভব, গাছটা ভর্তি হয়ে ফুল ফুটেছে। এত অপূর্ব লাগছিল দূর থেকে, কি বলবো। তবে ফুল ফোটেনি, সবই কুড়ি। তারপরে আসলাম বাজারের মধ্যে, মানে স্টেশনারি দোকান বলে বা কসমেটিক্সের দোকানে। চুল বাঁধার গার্ডার কিনলাম অনেকগুলো, কারণ এখন আমার মাথায় আবার নতুন করে একটা ভূত চেপেছে, সেটা না হয় পরে বলছি। এখন দেখুন আকাশটা কি অপূর্ব লাগছে। নীল আকাশে পুরো সাদা তুলোর মতো মেঘ, কিছু কিছু মেঘ তো কালো হয়ে আছে। ভাবলাম বৃষ্টি বৃষ্টি হলেও হতে পারে, তবে সারাদিনে একদমই বৃষ্টি হয়নি। বাড়ি ফিরে এসে লাঞ্চ সারলাম। আজকে ছিল একদম সিম্পলভাবে ডাল, আলু ভাজা, মাছের ডিমের বড়া, আর ওদিকে ডিম। হ্যাঁ, তখন যেটা বলছিলাম, নতুন একটা ভূত মাথায় চেপেছে। হাতের কাজ করতে আমি বরাবর ভীষণ ভালোবাসি। বাবাকে হারানোর পর তো সেই কাজ মোটামুটি বন্ধই ছিল। তো আবার নতুন করে শুরু করছি, ইচ্ছা হয়েছে ভীষণভাবে। তবে আজকে করছি কুশ কাটার কাজ। এটা আমি পারি না, সত্যি কথা। আমি কোনোদিন শিখিনি বা কেউ হাতে ধরে শেখায়নি। আমি চেষ্টা করছি ইউটিউব দেখে। ইউটিউবটা হয়ে যে আমাদের কত সুবিধা হয়েছে, কত কি করা যায়। তো আমি কাজ করতে করতে, মানে আমি অ্যাকচুয়ালি শপে আসার জন্য রেডি হয়ে বসে পলাশের ওয়েট করছিলাম। তো ততক্ষণ আমি কাজটা করছিলাম, তারপর পলাশ আসলো, তো চলে আসলাম শপে। এখানে এসে একটুখানি কাজটা বন্ধ রেখেছিলাম খানিকক্ষণের জন্য। এদিকে চলছিল আমাদের টিফিন খাওয়া। পলাশ নিয়েছিল চাউমিন। আমি ভেবেছিলাম যে বাইরের খাবার খাবো না, কিন্তু ও আমাকে বলল, দিদি অল্প করে একটু খাও। তো ও নিজে অল্প নিয়ে আমাকে এক বাক্স দিয়েছিল, যেটা আমি তখন খেয়াল করিনি। আমি বলেছিলাম আমার জন্য মশলা মুড়ি ঠিক আছে, তো আমার মশলা মুড়ি একটু ওকে দিলাম। তো এইভাবেই টিফিনটা সারছিলাম। তারপরে বক্স খুলে দেখলাম যে অর্ধেকের বেশি চাউমিনটা আমার জন্যই বরাদ্দ হয়েছিল। আর বেশি কিছু কথা বাড়ালাম না, টুকটাক খেয়ে নিলাম। তারপরে এসেছিল অঙ্কুশ, অনেক দিন পর। ও তো হোস্টেলে থাকে, দেখুন একদম রোগা হয়ে গেছে ছেলেটা। তো দুই ভাইকে একটু চটকাচটকি করলাম। অঙ্কুশ আবার কালকে ফেরত চলে যাবে হোস্টেলে। ও কোথাও একটা ঘুরতে গিয়েছিল বাবা মার সাথে, সেই জন্য ছুটি করিয়ে এসেছিল আর কি। তাই চলে যাওয়ার আগে একটু আমাদের সাথে দেখা করে গেল। এনিওয়ে, এভাবেই শপের কাজ কর্ম মোটামুটি সমস্ত কিছু সেরে নিয়ে বসলাম এই কাজ করতে। এটা একদমই সহজ ছিল না আমার জন্য। অনেক কিছু হিসেব করে করে করতে হয়, কখন 2টো নট নেব, কখন 5টা নট নেব। তো সেগুলোর হিসেব আমি খুব একটা মনে রাখিনি। অঙ্কে তো আমি এমনিই বরাবর খুব কাঁচা। তো ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও ছিল, যেগুলো দেখে দেখে আমি এখানে চেষ্টা করছি। তো একটা ফুল বানানোর চেষ্টা করছি। এর আগে একটা বো বানিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি, ওটা বাড়িতে ওই চেষ্টা করতে করতে হয়েছিল। তো এটা একটা ফুল বানানোর চেষ্টা করছি। হ্যাঁ, তখন যেটা বলছিলাম, আমার একটা ছোট্ট বিজনেস ছিল জুয়েলারির, মানে আমি হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে সেগুলোকে সেল করতাম। তো বাবাকে হারানোর পর সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আরও অনেক রেসপন্সিবিলিটিস চলে এসছে। এই ধরনের ক্রিয়েটিভ কাজ করতে গেলে আমার মনে হয় মাথাটা একটু পরিষ্কার এবং ফাঁকা রাখার দরকার আছে, কিন্তু সেটা যেহেতু এখন নেই বা ছিল না, তো সেজন্যই কাজও একদম বন্ধ হয়েছিল, ইচ্ছাও করতো না। তো আবার ভাবলাম যে সেই জিনিসটাকে শুরু করতে হবে, কারণ ওই জিনিসটাই আমার প্যাশন। ওটাকে আমি ফেলতে পারবো না বা ফেলতে চাই না, তাই জন্যই শুরু করা।
তো এরকম টিউটোরিয়াল দেখতে দেখতে ফুলটা আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, প্যাটালসগুলো ছোট বড় হয়েছে ঠিক কথা, বাট আলটিমেটলি আমি একটা ফুল বানিয়েছি। এবং যে জন্য ফুলটা বানাচ্ছিলাম, দেখুন এখন হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা গার্ডারের সাথে ওটাকে অ্যাটাচ করলাম। এখন তো এই জিনিসগুলো খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, তাই জন্য ভাবলাম আমি কেন বানাবো না যখন আমি বানাতে পারি। তো সেজন্যই চেষ্টা করলাম, অ্যান্ড আমার তো এটা ভীষণ 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 ভালো লেগেছে। ওয়েল, ঠিক করে নিয়েছি এইরকম আরও টিউটোরিয়াল দেখে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম।